আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ঝটপট সকালের নাস্তা রেডি করবেন সেই রেসিপিটি। আশা করছি আমার ডিম এবং ময়দার এই নাস্তাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে সর্বদা পাশে থাকবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও এবং ব্লগ ভিডিও পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। রেসিপিটি করার জন্য এখানে আমি আটা মাখানো একটা রুটি বেলে নিয়েছি। আটা মাখাতে তো আপনারা সবাই পারেন। আর ডিমের ভেতরে এই যে পেঁয়াজ এবং মরিচ, কিছুটা হলুদ এবং কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিয়েছিলাম। সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। ডিমটাকে কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা যদি এর চাইতে বেশি বানান এই ডিম পরোটা, তাহলে একটু ডিমের পরিমাণটা এবং পেঁয়াজ মরিচের পরিমাণটা বেশি করে নেবেন। আমি যেহেতু দুইটা পরোটা বানাবো, এজন্য একটা ডিম নিয়েছি। আমার ফ্যামিলিতে মানুষ কম, আর বেশি বানিয়ে খাওয়ার মতো মানুষ নেই, আর নষ্ট করার মতো মন মানসিকতাও আমার নেই। এই জন্য আমি কম কম করে নাস্তা বানাই। তো বন্ধুরা, দেখতেই পেলেন ভিডিওতে আমি কীরকমভাবে শেপটা দিয়ে নিলাম। এবার আবারও একটু উপর দিকে করে নেব। দুইটা ভাঁজ দিয়ে নেওয়ার পর আবারও সাইড থেকে কিন্তু এটা উঠিয়ে নিতে হবে। আর এটাকে খুব ভালোভাবে মজবুতভাবে লাগানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আটা গুলিয়ে এটাকে লাগিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে তেলে ভাজতে লাগলে ভেঙে যাবে না। চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন কিছুটা গরম হয়েছে, এ পর্যায়ে আমি এই পরোটাটাকে দিয়ে দিলাম। বলতে পারেন এটা হচ্ছে মোগলাই, মিনি মোগলাই। বাজারে তো বড় বড় মোগলাই বিক্রি করে, আর বড় বড় তো মোগলাই বানানোর মতো বাসায় অত বড় বড় হাঁড়ি পাতিল নেই। এই জন্য ছোট ছোট বানালে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। তো এরকমভাবেই কিন্তু আমি উপর দিকে একটু তেলগুলো দিয়ে দিচ্ছিলাম, যেন উপরটাও কিছুটা ভেজে যায়। তো এটাকে আমি উল্টে দিয়ে দিলাম কিছুক্ষণ পর। তো এরকমভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে এটাকে লাল লাল এবং মুচমুচে করে ভেজে নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু দুপাশেই অনেক সুন্দর হয়ে পোড়া পোড়া ভাব হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। তো এবার এটাকে আমি তেল থেকে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একটি পরোটায় আমি আপনাদেরকে ভেজে দেখালাম এবং কেটেও দেখাবো। যেহেতু আমরা মামি খাবো, এই একটা পরোটায় যথেষ্ট, অত বেশি খেতে পারি না। ওই সময় ওর বাবা বাসায় ছিল না, ওই জন্য আরও একটা ভাজিনি, ওটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে পরবর্তীতে ওর বাবা আসলে ওকে আবার ভেজে দেব। তো এই যে এটাকে এখন মাঝখান থেকে কেটে নিয়ে নিলাম 3 পিস করে। আবার এটাকে আবারও 3 পিস করে নেব। ঠিক মোগলাইয়ের শেপ, ছোট ছোট শেপ করে কেটে নিয়ে নিচ্ছি। কেমন লেগেছে আমার আজকের মোগলাইয়ের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।